পরিচারিকার বাড়ির মাটি খুঁড়ে উদ্ধার 11 লক্ষ টাকার সোনার গহনা। পরপর বেশ কয়েকটি চুরির কিনারা করল বারাসাত জেলা পুলিশ। বেশ কয়েকটি চুরি ও প্রতারণার কিনারা করল বারাসাত জেলা পুলিশ। পুলিশের পক্ষ থেকে চুরি যাওয়া প্রায় 17 লক্ষ টাকার জিনিস উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। ধৃতদের নাম কানাই ও কৃষ্ণ। মধ্যমগ্রাম থানা এলাকায় গত 3 মাসে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকটি চুরি ও প্রতারণার ঘটনা ঘটে। অভিনব কায়দায় একের পর এক চুরি, সাইবার প্রতারণা, গৃহবধূর সোনার গহনা হোক কিংবা অ্যাপ মারফত ব্যাংক অ্যাকাউন্ট খালি, এই ধরনের নানা অভিযোগ উঠে এসেছে সামনে। সে আমরা বাড়িতে ছিলাম না, আমাদের গয়না চুরি করে নিয়ে পালিয়ে চলে গেছে। মানে বাড়িতে কাজ করতে 3 দিন মাত্র রেখেছি। এবারে কাজ করতে এসে আসার পর আমার বাচ্চাদের বাড়িতে রেখে আমরা একটা কাজে বেরিয়েছি। কাজে যখন বেরিয়েছি ওই সুযোগ ও চাবিটা কোথায় রেখেছে ও দেখে নিয়েছে। এবার ওখান থেকে চাবি নিয়ে আলমারি খুলে গয়না নিয়ে পালিয়ে গেছে। আসলে ওই জিনিসপত্রগুলো আমার লোন করার জন্য আমরা রেখেছিলাম। এবারে লোনের জন্য যখন আমি জিনিসপত্র বার করতে গেছি দেখছি জায়গায় আমার ব্যাগ আছে, জিনিস নেই। ঘটনার তদন্তে নেমে পুলিশ উদ্ধার করেছে প্রায় 17 লক্ষ টাকার চুরি যাওয়া সামগ্রী। সাংবাদিক সম্মেলন করে বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান, এক মহিলার বাড়ি থেকে চুরি যাওয়া প্রায় 11 লক্ষ টাকার সোনার গহনা উদ্ধার হয়েছে। পরিচারিকার বাড়ির মাটির নিচ থেকে সেগুলি উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। অনলি ফর সিলিন্ডারে নিয়েছে, একটা খালি ছিল, একটা ভর্তি ছিল। তো আমরা একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, সেখানে আসার পরে দেখি বিকেল 5টা 15-20-তে রান্নাঘরের দরজা ভাঙা, ভেতরে ঢুকি আর সাইকেল ছিল, সেগুলো কিছু নিল না। বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। দোকানের সিলিন্ডার দেখি ভর্তি একটা ছিল, খালি দুটো নিয়ে চলে গেছে। আমার তো ধারণা ছিল শুধু সিলিন্ডারটা বা কেন নিয়ে গেল, সাইকেল ছিল আর বাসনপত্র ছিল, সেগুলো কিছু নিল না, শুধু সিলিন্ডারটাই নিয়ে গেছে। কেউ তালা ভেঙে সে মানে স্কুল থেকে চুরি করে নিয়ে যাবে, কি চুরি করে নিয়ে যায় এলাকার লোক জানতে পারে না। পরে আমাদের ফোন করাতে আমরা যাই, আমরা গিয়ে দেখি যে আমাদের একটা গ্যাস সিলিন্ডার চুরি হয়। এবার সঙ্গে সঙ্গে আমরা থানায় ফোন করি। হ্যাঁ, একটা নিয়ে চলে গেছে, মানে ভরা সিলিন্ডার ছিল, আমরা কেবল লাগিয়েছি, তারপর দিনই চুরিটা হয়। অন্যদিকে উদয়রাজপুর ও শ্রীপুর বাদামতলায় গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় গ্রেপ্তার হয় কানাই এবং এসির পাইপ চুরির অভিযোগে কৃষ্ণ নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানাই রাত কাটাতো বিভিন্ন হাসপাতালের বারান্দায় আর কৃষ্ণ বিভিন্ন স্টেশনে থাকত। দুজনে মিলে মোবাইল ফোন ব্যবহার করত না, ফলে চিহ্নিত করতে বেগ পেতে হয় পুলিশকে। কানাইয়ের লক্ষ্য ছিল গ্যাস সিলিন্ডার আর কৃষ্ণ চুরি করত এসির পাইপ ও বিভিন্ন তামার তার। চুরি ও অনেক কিছুই করতো ও, তবে সিলিন্ডারের সাথে যুক্ত আছে। ও ইউনিক ব্যাপারটা হচ্ছে নর্মালি ও বাড়িতে থাকে না, যেগুলো আইসোলেটেড প্লেস আছে, যেমন রাতের বেলা কোনো স্টেশনে থেকে গেল, সেখানে থেকে যাওয়ার, কখনো হসপিটালে থেকে গেল। এই কানাই বা কৃষ্ণ দিয়াতে বলছে এদের এটাই হচ্ছে মোডাস অপারেন্ডি। এরা কোনোদিন বাড়িতে থাকে না, মোবাইল ইউজ করে না। তো এদের ধরাটা খুব ডিফিকাল্ট। মানে ক্রেডিট গোজ টু পিসি অফিসার দীপঙ্কর ঘোষ এবং ওয়ারেন্ট অফিসার অনুপ বিশ্বাস, এদেরকে যারা এই ইনফরমেশনগুলোকে খুব ভালো করে মানে নার্চার করেছে। করার পরে এরা হচ্ছে দমদম থেকে এদেরকে পেয়েছে, একজনকে দমদম থেকে আর একজনকে আমাদের এরিয়া থেকেই পেয়েছে। এদের মধ্যে যে কানাই আছে সে নর্মালি হচ্ছে হসপিটালে শুয়ে থাকতো, হসপিটালে রাতে সবসময় হসপিটাল থাকতো যাতে তাকে না পাওয়া যায়। পরবর্তী ডে টাইমে বা আদার্স টাইমে ও চুরির সাথে ইনভলভ থাকতো। আর যে কৃষ্ণ যার কথা বলছি, যাকে মিনিটে আমরা কপার তার চুরির জন্য পেয়েছি, এ বেসিক্যালি হচ্ছে রেলওয়ে প্ল্যাটফর্মে দমদম স্টেশন বা আমাদের বারাসাত বা অন্য স্টেশনে শুয়ে থাকতো নিজের প্রপার রেসিডেন্স থাকা সত্ত্বেও, যাতে পুলিশ অ্যারেস্ট থেকে ইভেট করতে পারে। এও মোবাইল ইউজ করতো না। তো এই দুজন চোর যারা আছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস, ওদেরকে চ্যালেঞ্জেস আছে এদের ধরা, কারণ এরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স এদের ক্ষেত্রে আমরা পাই না। আমাদের ম্যানুয়াল সোর্স অ্যাপ্লাই করে, আর যে অফিসার আমরা আছে তাদের পুরো ক্রেডিট আইসি আছে, আইসি ডেফিনেটলি খুব ক্লোজ মনিটরিং করেছে, এটার মাধ্যমে আমরা এটাকে করতে পেরেছি। এই চক্রের পাশাপাশি ধরা হয়েছে এক বাইক চোরকেও। এছাড়াও গিবলি অ্যাপে কার্টুন চরিত্র বানানোর নাম করে ওটিপি জালিয়াতির মাধ্যমে এক ব্যক্তির 1.5 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়। পুলিশের তৎপরতায় ওই সাইবার প্রতারণার ঘটনায় উদ্ধার হয়েছে খোয়া যাওয়া টাকার মধ্যে 1,43,000 টাকা। অপর একটি সাইবার প্রতারণায় 52 লক্ষ টাকা উদ্ধার করে তাদের হাতে তুলে দেয় পুলিশ। সব মিলিয়ে গত 1.5 মাসে পুলিশ সোনা, বাইক, গ্যাস সিলিন্ডার, এসির পাইপ ও নগদ টাকা মিলিয়ে প্রায় 17 লক্ষ টাকা সামগ্রী উদ্ধার করতে পেরেছে বলে দাবি করেছে বারাসাত জেলা পুলিশ। পুলিশের তরফে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে,
অজানা লিঙ্কে ক্লিক করতে না, অচেনা অ্যাপ ডাউনলোড না করা সহ ওটিপি শেয়ার করা থেকে বিরত থাকতে। এখনো বেশ কিছু অভিযোগের তদন্ত চলছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমাদের বারাসাত জেলা পুলিশ তথা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাইবার প্রতারণা নিয়ে রেগুলার আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। আমাদের জেলাতেও হচ্ছে, প্রত্যেকটা স্কুলে গিয়ে আমরা করছি, চেষ্টা করছি ম্যাক্সিমাম নাম্বার অফ স্কুলে যাওয়ার। আমরা কিছু স্ট্রিট প্রোগ্রাম করছি, বিভিন্ন জায়গায় আমরা সার্কুলেট করি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে। নতুন নতুন অ্যাপ্রোচ সবাই করছে, চোররা করছে, সেটাকে আমরা ইনভেস্টিগেশন করার পর জানতে পারছি। সেগুলোকে আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল সাইবার সেল আছে তারাও তাদের ওখান থেকে ফেসবুক, টুইটার এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো, মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা হচ্ছে। প্রবলেম হচ্ছে অ্যাওয়ারনেসের পরেও সাধারণ কিছু ভুল মানুষ করছে, যেমন ওটিপি শেয়ার করা, লিঙ্ক যেটা জানে না সেগুলোতে ক্লিক করা, আননোন অ্যাপ ডাউনলোড করে সেগুলোকে ইউজ করা। আমরা আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করবো সবাইকে আননোন কোনো লিঙ্কে ক্লিক করবেন না, কোনো আনইউজুয়াল অ্যাপ ইনস্টল করবেন না, ওটিপি কোনোভাবে কারোর সাথে শেয়ার করবেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।